কথায় বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তো এই পুরো ব্যাঙ্গালোরে আমার সুজন বলতে শুধুমাত্র আমার ননদ, ননদের বর আর আমার ননদের মেয়ে। তো এরা ছাড়া আমাদের কাছের মানুষ আর কেউ নেই। আর হ্যাঁ, অবশ্যই আমার বরমশাই তো আছেই, ওকে বাদ দিলেই বা কী করে হবে বলো। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সন্ধেবেলাটা দেখো এখানে ননদের বাড়িতেই আছি। সন্ধেবেলাটা না, সারা দিনটাই এখানে ছিলাম। তো বাইরে দেখো দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছিল। তবে এখানে একটা সমস্যা কি বলো তো, বৃষ্টি হলে না ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা পড়ে যায় যেন। কলকাতার দিকে বৃষ্টি হলে যেন ঠান্ডা হয়, পরবর্তী সময় আবার গরম, কিন্তু এখানে না বেশ কিছুদিন ধরে ঠান্ডাটা থাকে। আর ওয়েদারটা এখানে একদমই ঠান্ডাই থাকে সব সময়ের জন্য, তারপরে বৃষ্টি হলে আরও বেশি ঠান্ডা লাগে। তো দেখো সন্ধেবেলা বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটু তেলে ভাজা খাবো না তাই কখনো হয়? তো দেখো আমার ননদ দিদি এখানে তেলে ভাজা তৈরি করছিল, ধনে পাতার চপ বানাচ্ছিল, আর পাঁপড় ভেজেছে দেখেছো, এক গামলা ওখানে পাঁপড় ভেজে রেখেছে। আর দাদা এদিকে মুড়ি মাখছিল, মুড়ি চানাচুর শসা পেঁয়াজ এই সমস্ত দিয়ে মেখেছে। আম তেল ছিল তার সঙ্গে, ঘরে যে আম তেলটা তৈরি করা হয়েছিল সেই আম তেল দিয়ে মুড়ি মাখছিল। এত টেস্টি হয়েছিল না কি বলবো। তারপরে দেখো এখানে আমাদের পাকু বুড়ি কী করছে, ও সবাইকে দেখে না এত খুশি। আর আমি বাড়ি চলে আসছিলাম দেখে ও আমাকে রীতিমতো রিকোয়েস্ট, কি বলবো, এমন করে বলছিল, পাকু তুমি যেও না, থাকো পাকু থাকো, মা রান্না করবে খেয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এখন একটু হালকা পাতলা টিফিন করে নেব। তো এখানে পাঁপড় ভাজা, মুড়ি চানাচুর, তারপরে ধনেপাতার চপ, এই সমস্ত দিয়ে সন্ধ্যেবেলার টিফিনটা দেখো আমরা করছি। তো এরপরে আরও অনেক ব্লগ আসবে, সেগুলো তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো এখানে পাঁপড় ভাজা খাচ্ছি সবাই মিলে। কি বলো তো, ব্যাঙ্গালোরে আমরা আর দিদিরা ছাড়া আমাদের কাছের মানুষ আর কেউ নেই, তাই যেইটুকু যাই হোক না কেন সবাই একসঙ্গে থাকারই চেষ্টা